তো বটে, তবে তিনি কে বটে? যিনি দ্বাপর যুগে আহ্লাদের শক্তি আর আরাধনাকে নিয়ে ওই বৃন্দাবনে গিয়ে গোপবেশ বেণুকর নবকিশোর নটবর রূপ ধারণ করে লীলা করেছিলেন। শ্রীকৃষ্ণ হলেন অনন্ত প্রেমের সমুদ্র। সেই সমুদ্রে সন্তান স্বরূপা হলেন শ্রীরাধা। ওই চন্দ্র যখন সমুদ্র হতে উদয় হয়েছে, শ্রী চৈতন্য চন্দ্র যখন ওই সচিবর্ণ সিন্ধুরাজে জন্মগ্রহণ করলেন। তাই যে মাননীয় ভক্তমণ্ডলী এবং আমার মাতৃমণ্ডলীগণ, দেখুন বাবা, যে মন্দিরে পুজো হয়, যিনি পুজো করেন তার যত না ধর্ম হয়, যিনি পুজোর জন্য আয়োজন করেন, পুজোর জন্য বাসনগুলি মেজে ঘুষে পরিষ্কার করে দেন, পুজোর জন্য ভোগ তুলে নিয়ে আসেন, যে মন্দিরে পূজা হবে সেই মন্দিরটি ধৌত করেন, তার কিন্তু বাবা সরল বেশি ধর্ম। তা দেখুন, আজ আমি কিন্তু 3 থেকে 7 দিন ঘন্টার জন্য হরিনামের পূজা, কিন্তু এই যে বাবা যিনি এই হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছেন, ভগবানের কাছে আমি প্রার্থনা করি, কামনা করি তার যেন সংসারের মঙ্গল হয়, কৃষ্ণ পদে মতি থাকে, আর তিনি যেন কৃষ্ণ ধনে ধনী হন। কথাটা কেন বললাম মা? তিনি যেন কৃষ্ণ ধনে ধনী হন। কথাটা কেন বললাম না? জগন্নাথ মন্দিরে মহাপ্রভু আমার সব সময় অহরহ হরে কৃষ্ণ নাম করতেন, কিন্তু বাবা মহাপ্রভুর 2টি পাশে 2টি ভক্ত ছিল। একজনের নাম হলো রায় রামানন্দ আর আরেকজনের নাম হলো স্বরূপানন্দ। কিন্তু মহাপ্রভু যখন অহরহ কৃষ্ণ নাম করতেন, একদিন কিন্তু স্বরূপানন্দ জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, এই কলিযুগে কলিযুগে সবচেয়ে কোন সম্পত্তি হলো বলি? কারণ বাবা দেখুন, আজকাল অনেকের অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত, অনেকের অনেক সম্পত্তি আছে, কিন্তু স্বরূপানন্দ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, এই কলিযুগে সবচেয়ে হলো কোন সম্পত্তি বলি? মহাপ্রভু উত্তর বলেছিলেন মা, মহাপ্রভু কি বললেন যে এই সংসারে রাধা কৃষ্ণের প্রেম যায়, সেই হলো বড় ধনী। এই সংসারে বাবা যাদের রাধা কৃষ্ণের প্রেম যায়, সেই কিন্তু হলো বড় ধনী। কারণ মা অনেকের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, দেখবেন আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম যদি কেউ অর্জন করতে পারে কোনদিন ভুলিয়ে যায় না, কোনদিন হারিয়ে যায় না, চিরজন্ম জন্মার্জিত রয়ে যায়। তাই দেখুন, আজ আমি একটা ভজনের মধ্য দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করবো, তারপর পালাগানে প্রবেশ করবো, লীলাগানে প্রবেশ করবো। তাই পদাকর্তা মহাজন বললেন, কি বলেন? বললেন ভজন Oh
কিন্তু কলিযুগে বলছেন প্রভু নাম তো করবো, কিন্তু নাম আমরা করবো কখন? নামে আমাদের সময় কোথায় গো? কারণ সময় মাত্র আমাদের 7টা দিন, সময় হচ্ছে 7 দিন। তা দেখুন আমি একটা করে বলি, 7টি পুজোয় ব্যস্ত থাকি। সোমবারে হলো শিবের পূজা, মঙ্গলবারে হলো বা মঙ্গলচণ্ডী পূজা, বুধবারে হলো ধর্মরাজের পূজা, বৃহস্পতিবারে হলো মা লক্ষ্মী পূজা, শুক্রবারে হলো মা সন্তোষী পূজা, আর রবিবারে হলো রবিরাজের পূজা অর্থাৎ সূর্যদেবের পূজা। তার মানে আমাদের সময় হচ্ছে মাত্র 7 দিন। তা 7 দিনের মধ্যে 7টি পুজোতে ব্যস্ত থাকি। তা নাম করবো কখন? নাম করবো কখন? বৈশাখ মাসে না উত্তর একাদশীতে না সরস্বতী পূজা উপলক্ষে? মহাপ্রভু আমার বললেন রে কৃপা রে করিতি নামের আবার সময়, নামের আবার উত্তর একাদশী, নামের হলো বৈশাখ মাস, সরস্বতী পূজা, নাম করবো কখন? সব নাম করবি কখন? কত চলিতে কত বলিতে
আছে, তোমার কান আছে আমারও কান আছে, তোমার মুখ আছে আমারও মুখ আছে, তবে কি জানো না তোমার একটা জিনিস বাড়তি আছে, সেটা কিন্তু আমার মধ্যে নেই। না তুমি মুখে রসমালাই তুমি হরিনাম হরে কৃষ্ণ নাম বলতে পারো, কিন্তু সেটা কিন্তু আমি বলতে পারি না। তা তুমি এক কাজ করো, তুমি হরে কৃষ্ণ নাম হরি বল নাম তুমি বলে যাও, আর আজ আমি তোমার সামনে প্রাণ হরে নৃত্য করবো। মহাপ্রভু আমার কত বললেন হরি বল বৈষ্ণবের দল ভক্তির দল বললেন আজ চুপ করো। জি জি প্রভু, তুমি হরিনামের মর্যাদাটুকু রাখলে না, শেষে একটা কুকুরের কানে দিলে কৃষ্ণ নাম। মহাপ্রভু আমার বললেন তোমরা জানো এই কুকুরটি কে? না তোমরা জানো না। এই কুকুরটিকে জানো? এই কুকুরটি হলো দ্বাপর যুগের এক বিশাল বড় রাজা, যার নাম হলো বিশ্বেশ্বর রাজা। বাবা, বিশ্বেশ্বর রাজা কিন্তু মনে মনে চিন্তা করেছিলেন যে আমি 12 জন ভক্তকে সেবা করাবো, 12 জন ভক্তকে নিমন্ত্রণ করে দিলেন। ভগবান আমার মনে মনে চিন্তা করলেন ওরে রাজা, তুই যে ভক্ত সেবা করাবি, কিন্তু আমাকে তো যাচাই করে দেখতে হবে। তা ভগবান আমাকে বলল না 12 জন ভক্তকে নিমন্ত্রণ করে দিয়েছেন, 12 জন ভক্তের মধ্যে একজন ভক্তের শরীরে আমার রোগ দিল মা, সে কিন্তু রাজার বাড়িতে সেবাই যেতে পারল না। 11 জন ভক্ত, ভগবান আমার একটা রূগ্ন দেহ ধারণ করি, পচা দেহ ধারণ করে পুজরক্ত ঝরে পড়ছে, সেই ভক্তের কাছে গিয়ে বলছে হাগু তোমাদের 12 জনের নিমন্ত্রণ না, তা তোমরা হলে 11 জন, আমাকে নিয়ে 12 জন, তা তোমরা আমাকে সঙ্গে নিয়ে যাও, চলো। ভক্তের দলবল বলে ছি 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 ছি, তোকে যদি আমরা সঙ্গে নিয়ে যাই তাহলে তোরও সেবা হবে না আমাদেরও সেবা হবে না, তোর অঙ্গের যা দুর্গন্ধ। দেখুন না, ভগবানকে কিন্তু চেনা বড় দায়। ভগবানকে চিনতে গেলে এই চর্মচক্ষু দিয়ে ভগবান কোনদিন দর্শন হবে না। ভগবানকে দর্শন করতে গেলে আরেকটা চক্ষের দরকার, সেই চক্ষুটি কি না, সেই চক্ষুটি হচ্ছে আমাদের এই জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু ছাড়া ভগবান কোনদিন দর্শন হয় না। ভগবান বলেন ঠিক আছে, আমি তোমাদের কাছে কাছে যাব না, আমি তোমাদের দূরে দিয়ে যাব। 11 জন ভক্ত চলে গেলেন মহারাজার বাড়িতে সেবা করার জন্য। ভগবান আছেন পিছনে। একটা নদী পেরিয়ে যেতে হয় রাজার বাড়ি, সেই নদীতে কিন্তু একটা মাঝি নৌকা বাইছে। 11 জন ভক্তের দল সেই নদীর তীরে গিয়ে মাঝিকে ডাকেছেন, ওরে মাঝি বলি আমাদের